বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালীতে গতরাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৫৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। টানা বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের। উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। আর জহিরুল, উপকূলের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ। এই গত ৩ থেকে ৪ দিন কিন্তু পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু গতকালকে তুমুল পর্যায়ে বর্ষণ হচ্ছে এবং গতকাল সকাল ৯টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত ১৫৩ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এছাড়াও কলাপাড়া যে আরেকটি আবহাওয়া উপকেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার। এই লঘুচাপের প্রভাবে যে পটুয়াখালীতে বৃষ্টি অব্যাহত রয়েছে এর কারণে কিন্তু কৃষি, মানুষের স্বাভাবিক জীবনে অনেকটাই প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ পূর্বে শহরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয়েছে এবং নদীতে জোয়ার আসার সময় কিন্তু অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেই জোয়ারে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়াও পটুয়াখালীর যারা অফিসগামী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই অফিসগামী যারা এবং শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু জোয়ারের পানিতে যে রাস্তায় উঠছে তাতে বিড়ম্বনায় পড়েছেন, পাশাপাশি বৃষ্টির পানিও তারা বিড়ম্বনায় পড়েছেন। আপনি জানেন যে পটুয়াখালী একটি মানুষের অনেকটাই জেলে পেশার উপর নির্ভরশীল, তারা কিন্তু মাছ আরোহণ করে জীবন নির্ধারণ করে, জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে কিন্তু পটুয়াখালীর জেলের এখন পর্যন্ত সাগরে যেতে পারছে না। কিছুদিন পূর্বে কিন্তু ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল, পরে ধারাবাহিকভাবে একটার পর একটা আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু তারা সাগরে যেতে পারছে না, যে কারণে তাদের জীবিকায় অনেকটা প্রভাব পড়ছে। এছাড়াও যে কৃষি সেক্টর রয়েছে, কৃষি বিভাগের কিন্তু আমনের যে বীজতলা, সেই বীজতলায় অনেকে নদী নালায় পানি জমে গেছে, সে কারণে আমনের যে বীজতলা নিয়ে অনেকে দুশ্চিন্তা রয়েছেন কৃষকরা। পাশাপাশি মৌসুমী যে বর্ষাকালীন সবজি যেগুলো, সেই সবজি ক্ষেতগুলো অনেকটা তলিয়ে গেছে। এছাড়াও আমরা দেখেছি যে অনেক নদীতে কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক কিছু পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে অনেকটাই পানি বৃদ্ধি পাওয়ার কারণে যেখানে অরক্ষিত বাঁধ রয়েছে সেই বাঁধ দিয়ে পানি প্রবেশ করছে এবং পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের কোনো প্লাবিত হওয়ার ঘটনা ঘটে নাই। তবে এখন পর্যন্ত কিন্তু নদী বন্দর সমূহ যে নৌ চলাচল অভ্যন্তরে সেটা অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।